আমরা আজকে কারকের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে অধিকরণ কারক। তাহলে কি কারক? অধিকরণ কারক। আমরা একবার সহজ নিয়মে অধিকরণ কারকটা শিখব। পূর্ববর্তী ক্লাসে আমরা অপাদান কারকে বিয়োগ দিয়ে শিখাইছিলাম। আজকে আমরা অধিকরণ কারকটা কি দিয়ে শেখাবো? যোগ চিহ্ন দিয়ে শিখবো। দেখো, অধিকরণ। অধিকরণ দেখো, আমি কয়েকটা বাক্য লিখবো এখানে। 1 নাম্বার, বনে বাঘ আছে। 2 নাম্বার, নদীতে পানি আছে। 3 নাম্বার, পুকুরে মাছ আছে। 4 নাম্বার, টেবিলে বই আছে। 5 নাম্বার, তিলে তৈল আছে। তারপরে দেখো, চাঁদ উঠেছে। 7 নাম্বার, 7 নাম্বারটা আমরা কি দিব বলো তো? তাহলে আমরা দেখো এখানে লিখছি, বনে বাঘ আছে, নদীতে পানি আছে, পুকুরে মাছ আছে, টেবিলে বই আছে, তিলে তৈল আছে, আকাশে চাঁদ উঠেছে। দেখো, সবগুলো দেখো, বনে বাঘ আছে। বন, একটা বন, তার মধ্যে কি আছে? বাঘ আছে। তাহলে এখানে যুক্ত বোঝাচ্ছে। তারপরে কি আছে দেখো, নদীতে পানি আছে, শুকনো নদী, সেখানে পানি এসে যুক্ত হয়েছে, এখানে যোগ বোঝাইছে। দেখো, পুকুরে মাছ আছে, বিশাল বড় পুকুর, শুধু পানি, তার মধ্যে তুমি কি দিছো? মাছ দিছো, তার মানে এটাও যুক্ত বোঝাচ্ছে। তারপরে টেবিলে বই আছে, অনেক টেবিল, একটা টেবিল, তার উপর তুমি কিছু বই রেখেছো, এটাও যুক্ত বোঝাচ্ছে। তারপরে তিলে তৈল আছে, তিল, যে তিল হয় তার মধ্যে কিন্তু তেল থাকে, তারপরে সেটা আমরা প্রক্রিয়ার মাধ্যমে তেলটা আলাদা করি, কিন্তু এখানে বলছে তিলের তৈল আছে, এটাও যুক্ত বোঝাচ্ছে। আর আকাশে চাঁদ উঠেছে, আকাশ বিশাল বড় আকাশে, তারপর একটা চাঁদ উঠেছে। তাহলে দেখো, আমরা এখানে সবগুলো প্লাস চিহ্ন দিয়ে কিন্তু আমরা অধিকরণ কারকটা নির্ণয় করতে পারবো। আমরা কোনো সংজ্ঞাতে যাব না, আমরা শুধু মনে রাখবো অধিকরণ কারক মানে কি? যোগ। যোগ চিহ্ন দিয়েই আমরা অধিকরণ কারকটা সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা পরবর্তী ক্লাসে কারকের আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।